আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। একটা বারের জন্য কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহর নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুরে ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর উফাদি দইরা ডাক দিছে। সব জায়গায় আল্লাহ উফাদি দিয়া আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত দেখাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন তাহা। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার বন্ধুরে উফাদি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল লইয়া যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না। এইভাবে যদি শুয়ে থাকেন, আপনার কাজ কমপ্লিট হবে না। আমি আল্লাহ আপনার যে কাজের জন্য পাঠাইলাম, সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার। তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন এ কমলিওয়ালা, রাতের এক অংশে আমার জন্য দাঁড়িয়ে যান, উঠে যান, দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। পয়গম্বরকে আল্লাহ বলেন বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজে দাঁড়ান। আর দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন বন্ধু, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু, আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা, কামলিওয়ালা, দাঁড়ায়া যান। রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া আপনি তার দিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বিরা যদি কই চাচা তেলাওয়াত তো হয় না, হয় আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দে, নিজে নিজে উত্তর দিলা। হুজুর কিতা কবে এটা দেখার বিষয় না, ডাইরেক্ট কইতে আল্লাহ মাফ করবো। কেন মাফ করবো? আমরা মুরব্বি মানুষ, বুঝি টুজি না মাফ করে দিব। যখন বুঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে। তে একদিন আমার কাছে বসে আমি তো কই আল্লাহ মাফ করতো না, খাঁচা বঞ্চিতা বাইরে মুরব্বি। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয় হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো, আর আপনারা আল্লাহ মাফ করে দেবো। বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী হয় আমি তা বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরে কাগজ লইয়া ইতা বুঝে কেমনে জায়গা লই তুলব।
কিন্তু আখিরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ হইরা পারে না, আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন নি? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিবরাইলকে পূর্ণ সুরতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমা দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে আয়েশা বলে, খাদিজা গো, কি দেখলাম? আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া বলেন, খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে, গো খাদিজা, কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি? ও খাদিজা, আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী। কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। নবীর স্বামী রে, নবীর স্বামী, খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাই রে ওয়াজ নসিহত করা যায়, সবাই রে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে। বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে। তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কথা কয় না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হইছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না। কিন্তু মুহাম্মদ, আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগে থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত রে, নবীরে খুব মহব্বত করত, নবীরে ভালোবাসত। ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এ মক্কার মানুষ, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ। আগে ডাকতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবীরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত।
এখন নবী বলেন আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসতো রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসতো, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল আর বলতে লাগলো এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াতকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইলো, গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। কয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই। কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডার বাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডার বাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশমন হবে। আর জীবন যদি বাপ দাদার গিচ্ছা কর, তাহলে এই বক্তার কোন শত্রু নাই। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, শত্রু আসেনি? শত্রু নাই। কিন্তু আপনি যখন সুদের কথা কইবেন মসজিদের ভিতরে, এই সুদপুর মুসল্লি কি ইমামরা ভালো হইব? কথা হয় না। তার কাছে আপনি প্রিয় হতে পারবেন। আমার যুবক ভাইরা, আমি শুধু এটাই বোঝাইতে চাই, আমার নবীর শান মান নিয়ে তোমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে আলোচনা করি বটে, কিন্তু আমার নবীর আলোচনা করলেই শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ীও চলতে হবে।